আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের যে টার্গেট ভেরিয়েবল সেগুলোর এভারেজ স্কোর বের করা যায়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন অথবা একাধিক ভেরিয়েবলের মধ্যে বাইভেরিয়েট কোরিলেশন দেখতে পাই। খুবই সিম্পল। আমরা আবার চলে যাব আমাদের মেইন যে ক্যালকুলেশন হয় সেখানে, যেটা হচ্ছে অ্যানালাইসিস বাটন। তো আমাদের টার্গেট ভেরিয়েবল বা মেইন ভেরিয়েবল হচ্ছে এটিএ, একে, সিএস, পিওএস, পিভি, এসসি এবং এসসিএস। প্রথমে আমরা যে কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা দেখব, তারপর আমরা পরবর্তীতে সবগুলো ভেরিয়েবল আমাদের অ্যানালাইসিস বাটনের ভিতরে নিয়ে রিলেশন দেব। যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মধ্যে রিলেশনশিপ দেখতেছি, আমরা প্রথমে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটিএ এন্ড আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসসিআই, এই দুটার মধ্যে কোরিলেশন দেখব। এই জন্য আমরা চলে যাবো অ্যানালাইসিস বাটন, দেন সেখানে ক্লিক করলে আমরা চলে যাব একদম নিচে, দেখবেন আমাদের কোরিলেট অপশন আছে, সেখানে আমরা কোরিলেশন দেখবো। কোরিলেট, দেন আমরা ডান পাশে চলে গেলে বাইভেরিয়েট। বাইভেরিয়েটে ক্লিক করলে এখানে আমরা যে ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন দেখতে চাই সেটাকে আমরা ভেরিয়েবল বক্সের মধ্যে ইনপুট করব। আমরা দেখতে চাই আমাদের যেসব ভেরিয়েবল এটিএ এবং ফর এক্সাম্পল এসিআই, এই দুইটার মধ্যে প্রথমে আমরা কোরিলেশন দেখতে চাই। দেন অপশনের মধ্যে আছে যেগুলো, সেগুলো আপাতত আমাদের কোনো কাজ নাই, স্টাইলে আমাদের কোনো কাজ নাই, বুটস্ট্র্যাপও কোনো কাজ নেই। দেন আমরা বেসিক্যালি যেহেতু এগুলো আমাদের কন্টিনিউয়াস হয়ে গেছে, এখন আমরা ফ্যাকশন বানিয়ে ফেলছি বা এভারেজ বানিয়ে ফেলেছি, এই জন্য ফ্যাকশন চলে আসছে, সেই জন্য আমরা বেসিক্যালি করবো পিয়ারসন কোরিলেশন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে আমাদের ক্যান্ডেল স্টাউ বা স্পিয়ারম্যান কোরিলেশন দরকার হবে, সেগুলো আমরা পরবর্তীতে শিখবো। দেন আমরা লেভেল অফ সিগনিফিকেন্স, টেস্ট অফ সিগনিফিকেন্স বা লেভেল অফ সিগনিফিকেন্স টোটাল দিব, এবং আমরা দেখতে চাই যেন সিগনিফিকেন্স লেভেল গুলো দেখায়, এই জন্য আমরা সিগনিফিকেন্ট কোরিলেশন যেখানে ঠিক মার্কস দেবো। তো বেসিক্যালি আমাদের যাই থাকুক না কেন, আমাদের সিম্পল কোরিলেশনের জন্য আমরা কোনো কিছুই চেঞ্জ করব না, আমরা ডিরেক্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমাদের আউটপুট উইন্ডো চলে আসবে, সেখানে সিম্পলি দেখা যাচ্ছে কোরিলেশনস। ঠিক আছে, আমাদের সেখানে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে এটিএ, একটা হচ্ছে এসিআই। আমাদের দুইটা ভেরিয়েবলের মধ্যে এটি এবং এসি এর মধ্যে রিলেশন, সেটা দেখাচ্ছে কত, 0.6 দেখাচ্ছে 0.699। হ্যাঁ, তো আমরা নর্মালি জানি যে 0.5 এর উপরে হলে সেটাকে আমরা স্ট্রং পজিটিভ কোরিলেশনে বলে থাকি। সেক্ষেত্রে আমাদের এটি এবং এসি এর মধ্যে স্ট্রং পজিটিভ কোরিলেশন রয়েছে। এবং আমাদের সিগনিফিকেন্স ভ্যালু হচ্ছে 0.000, এবং এখানে দেখাচ্ছে আমাদের কত পার্সেন্ট লেভেলে significant. এখানে correlation is significant at the 0.01 level. তো আমরা বেসিক্যালি আমরা দেখতে চাই যে আমাদের যে কোরিলেশন ভ্যালুটা আছে, ফর এক্সাম্পল আর, তার মানটা কত। এখানে আমাদের আধার মানটা হচ্ছে 0.699, এবং এটার পি ভ্যালু কত। আমরা পি ভ্যালু চাই, পি ভ্যালু, ঠিক আছে, লেস দেন 0.05 হয়, এটা হলো আমাদের নর্মালি চাওয়া, যাতে রিলেশনশিপটা সিগনিফিকেন্ট হয়। তো এখানে আমাদের পি ভ্যালু বা এখানে যেটা আছে সিগ, সিগ মানে হলো সিগনিফিকেন্স, ঠিক আছে, একই কথা। তো এর মানটা আমরা পেয়েছি কত, 0.000। এটা হচ্ছে আমাদের 0.05 থেকে ছোট, দ্যাটস ওয়াই কিন্তু আমরা বলতে পারতেছি যে এটিটিউড এবং এসিআই বা এটিএ এবং এসিআই এর মধ্যে রিলেশনশিপটা সিগনিফিকেন্ট। এখানে সিগনিফিকেন্স লিখে দেওয়া আছে যে 0.01-এ সিগনিফিকেন্ট। তো যত ছোট হবে তত রিলেশন বেশি সিগনিফিকেন্ট হবে। তাহলে হলো আমাদের বেসিক। এবং এখানে দুটো বিষয়, যে এই দিকের মানটা এবং এই দিকের মানটা কিন্তু সেম, যেহেতু
বাইভেরিয়েট টেবিল, সো এই জন্য দুই দিয়ে কিন্তু একই মান দেখাবে, সো যে কোনো একটা দিয়ে কম ইন্টারপ্রেট করলেই হবে। এটাই বোঝা গেল আমাদের খুব সিম্পল ইনফরমেশন ফর কোরিলেশন। এটিএ এবং এসি এর মধ্যে রিলেশন হচ্ছে পজিটিভ, স্ট্রং পজিটিভ এবং এটা সিগনিফিক্যান্ট। সেটা আমরা একটা ভেরিয়েবল দুইটা ভেরিয়েবলের জন্য দেখলাম। এভাবে আমরা এখন আমরা সবগুলো ভেরিয়েবলকে একসাথে নিয়ে দেখবো যে আসলে আমাদের যে সিআই এই ভেরিয়েবলের সাথে যে আদার্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছয়টা আছে সেগুলোর রিলেশনশিপ গুলা কেমন, আবার তাদের নিজেদের ভিতরে আমরা দেখতে পারি। সো আমরা আবার চলে যাচ্ছি আমাদের ডাটাবেস, সো দেন অ্যানালাইসিস, দেন হচ্ছে কোরিলেশন, দেন হচ্ছে বাইভেরিয়েট। সেখানে আমরা আমাদের যেসব ভেরিয়েবল ছিল সবগুলাকেই দিয়ে দিচ্ছি। সো আমরা সিরিয়ালের জন্য এটাকে প্রথমে রাখতেছি, দেন একে, সিএস, পিওএস, পিভি, এসি এবং এসি এই সবগুলোকে দিয়ে দিচ্ছি, দেন আমরা ওকে দিয়ে দিচ্ছি। সো ওকে দিয়ে দিলে আমাদের যে কোরিলেশন টেবিল সেটা চলে আসবে, এবং এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এটিএ এবং এসিআই আগে যে রিলেশনশিপ সেটাই হচ্ছে 0.699। এভাবে আমরা আদার্স ভেরিয়েবল গুলোর সাথেও এসি এর যে রিলেশনশিপ সেটা দেখতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে একে ভেরিয়েবল একের সাথে এসি এর সম্পর্ক কত, আর এর মান আছে 0.735। 0.735, তো এটাও সিগনিফিক্যান্ট 0.01 লেভেলে। দেন আমরা সিএস এর সাথে দেখতে পাচ্ছি 0.320, এটা হচ্ছে 0.1 স্টার, সো 0.05 লেভেলে সিগনিফিক্যান্ট। দেন পিওএস 0.587, সেটা হচ্ছে 2 স্টার, দ্যাট মিনস 0.01 লেভেলে সিগনিফিক্যান্ট। দেন পিভি 0.273 স্টার, 1 স্টার, সো এটা হচ্ছে 0.05 লেভেলে সিগনিফিক্যান্ট। দেন এসএ সাথে এসি এর সম্পর্ক 0.1618, ডাবল স্টার, সো 0.01 সিগনিফিকেন্স লেভেলের সিগনিফিকেন্স। এবং এসিআই এর সাথে এসিআই রিলেশনশিপ, যেহেতু নিজের সাথে নিজের রিলেশনশিপ সবসময় 1 হবে, তো এটা নিয়ে আমাদের কনসার্ন। ওকে, সেইভাবে আমাদের সিম্পল কোরিলেশন বের করতে পারি। বাট আমরা চাইলে কিন্তু দেখতে পারি যে এটি এর সাথে একে রিলেশনশিপ কিরকম, বা এটি এর সাথে সিএস এর রিলেশনশিপ কিরকম, পিওএস এর রিলেশনশিপ কিরকম, পিবি রিলেশনশিপ কিরকম, এবং এস এর রিলেশনশিপ কিরকম। এভাবে আমরা প্রতিটা ভেরিয়েবলের সাথে প্রতিটা ভেরিয়েবলের রিলেশনশিপ দেখতে পারি। তো খুবই সিম্পল। এখন আপনাকে জানতে হবে কখন রিলেশনশিপটা পজিটিভ কখন নেগেটিভ, তাই না? তো আমরা জানি যদি আর এর মানটা মাইনাসের দিকে থাকে তখন নেগেটিভ কোরিলেশন, আর যদি পজিটিভে থাকে তখন পজিটিভ কোরিলেশন। তো বেসিক্যালি আমরা ডিভাইড করি যে আর এর মান 0.5 এর উপরে কিংবা নিচে, তার উপর ডিপেন্ড করে। সো নিচে হলে উইক, 0.5 এর নিচে হলে উইক, 0.5 এর উপর হলে স্ট্রং পজিটিভ কোরিলেশন বা নেগেটিভ কোরিলেশন। সেভাবে আমরা কোরিলেশন বের করতে পারি। সে এখন যেটা হচ্ছে যে আমরা দেখতে পারবো যে অনেক সময় আমরা স্কেলার ডায়াগ্রাম ড্র করেও কিন্তু কোরিলেশন মেজার করে থাকি। তো আমরা এখন দেখাবো কিভাবে আপনার স্কেলার ডায়াগ্রাম ড্র করতে পারবো। সেখানে আমাদের স্কেলার ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদের নর্মালি যেতে হয় গ্রাফ অপশনে। সো এই গ্রাফ অপশন দেখতে পাচ্ছি, গ্রাফ থেকে লেগেসি ডায়ালগস, লেগেসি ডায়ালগ থেকে নিচে দেখেন স্ক্যাটার প্লট বা স্ক্যাটার প্লট সেটাই বলেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে গেলে আমরা নর্মালি সিম্পল স্ক্যাটার চুজ করবো, দেন ডিফাইন করবো। দেন আমরা ওয়াই অ্যাক্সিসে কি দেবো আর এক্স অ্যাক্সিসে কি দেবো। সো ওয়াই অ্যাক্সিসে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসিআই সেটাকে আমরা এখানে এন্টার করাবো, আর এক্স অ্যাক্সিসে আমাদের যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো আমরা প্রথমে এটিআই কে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেবো। দেন আদার যা আনসার ঠিক থাকবে আমরা সুন্দর মতো এখানে ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দিলেই কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের
এটি এবং এসি এর মধ্যে কিরকম সম্পর্ক রয়েছে, এবং ট্রেন দেখে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আস্তে আস্তে এটা উপরের দিকে উঠতেছে। তো সুন্দর মতো এটা দেখে আমরা বুঝতে পারতেছি মোটামুটি পজিটিভ রিলেশনশিপ আছে বিটুইন এটি এবং এসি। তো আমরা চাইলে এখানে একটা রিগ্রেশন লাইনও আমরা দেখাতে পারি। সেখানে ডাবল ক্লিক যদি করি তাহলে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমাদের এই যে বাটনটা দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে মাঝখান থেকে কিন্তু একটা লাইন চলে আসবে। ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু লাইন চলে আসবে, অর্থাৎ ট্রেন্ড লাইনটা বা রিগ্রেশন লাইনটা কিভাবে গেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এভাবে আমরা স্ক্যাটার আপলোড বের করতে পারি। এগুলোকে আমরা চাইলে বিভিন্ন ধরনের কালার বা ফরম্যাট চেঞ্জ করতে পারি। তো সেটা আমরা এই ক্লাসে শিখছি না, সেভাবে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করতে পারি। আর একটা উপায়ও আমরা ড্র করতে পারি। আমরা চাইলে গ্রাফের মধ্যে যে চার্ট বিল্ডার আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের এই নিচের দিকে বার চার্ট, লাইন চার্ট এসব ক্রস করে আমরা বেস কাটার সিলেক্ট করতে পারি। দেন এখান থেকে আমাদের এই প্রথম যে ঘর বা বক্স সেটাকে আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। নিয়ে গেলে আমরা এক্স এক্সিসে কি দেবো, এক্স দেবো সেটা করতে হবে। তো আমরা ওয়াই এক্সিসে দেবো এসিআই, আর এস এক্সিসে দেবো আমরা এটি। এখন যদি আমরা ওকে দিই তাহলে কিন্তু আমরা আগের মতোই গ্রাফই পাবো। ঠিক আছে, আগের যে গ্রাফ পেয়েছিলাম সেই গ্রাফটাই পেয়ে গেলাম। সেটাও এভাবে আমরা স্কয়ার ডায়াগ্রাম ড্র করতে পারি। সো আশা করি বোঝা গেল কিভাবে আমরা স্কয়ার ডায়াগ্রাম ড্র করব। সো এই ক্লাসে কিন্তু আমরা শিখলাম যে কিভাবে আমাদের দুইটা ভেরিয়েবলের মধ্যে বাইভেরিয়েট কোরিলেশন আমরা মেজার করতে পারি, এবং চাইলে আমরা সবগুলো ভেরিয়েবলকে একসাথে দিতে পারি। আর সাথে শিখলাম আমরা কিভাবে স্কয়ার ডায়াগ্রাম ড্র করতে পারি। তো আশা করি ভালো বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।